2. Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির ফিউনারেল হওয়ার কথা ছিল, শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল তার মৃত্যুর ঠিক পরের দিন. Hours in advance people lined the route the funeral procession was to follow. মানে অনেক ঘন্টা আগে থেকে মানুষজন সেই রুটের ধারে, রুট মানে হচ্ছে রাস্তার ধারে প্রসেশন করেছিল, লাইন লাগিয়ে দাঁড়িয়েছিল যে রাস্তা দিয়ে প্রসেশনটা আসবে, মানে তার মরদেহ যে রাস্তা ধরে যাবে সেই রাস্তার ধারে লাইন করে thousands of people gathered there. Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, পদ্মাসি বলে একটা মেয়ের কথা বলা আছে, মিসেস নাইডুর তিনি হচ্ছেন মেয়ে, তিনি আমাদের সকলের হয়ে বলেছিলেন যখন শি সেড সিম্পলি, যখন তিনি খুব সিম্পলি বলেছিলেন উই উইল ওয়াক, যে আজকে আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুর সাথে আজকে শেষবারের জন্য হাঁটবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা অ্যাগোনাইজিং মানে হচ্ছে খুব দুঃখের হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার মানুষ সাইলেন্টলি এই প্রসেশনটাকে হাঁটতে যেতে, মানে এই যে পুরো মিছিলটা সেটাকে দেখছিল যে তারা হেঁটে যাচ্ছে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপুর মরদেহ একটা মানে ওপেন ট্রাক মানে হচ্ছে যার ছাদ নেই সেরকম একটা ট্রাকে শোয়ানো ছিল, কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে কভার করা। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার মানুষ ফুঁপিয়ে কাঁদছিল। ট্রাইং টু টাচ বাবুস ফিট, তারা সকলেই বাবুর পদস্পর্শ করতে চাইছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ঘন ক্রাউড মানে হচ্ছে লোকজনের মধ্যে দিয়ে এটা ইম্পসিবল হয়ে উঠছিল হেঁটে চলা, মানে ভিড়টা এতটাই ডেন্স ছিল, এতটাই থিক ছিল, এত মানে ঘন ছিল যে তার মধ্যে দিয়ে মুভমেন্ট করাই মুশকিল হয়ে যাচ্ছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. আমি যখন ফরওয়ার্ড মুভ করছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি শুধুমাত্র যে গ্রিভিং পিপল, মানে গ্রিভিং ওয়ার্ডটা বারবার কিন্তু আসছে, গ্রিভিং ওয়ার্ড মানে হচ্ছে দুঃখ করছে, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, গ্রিফ GRIEF, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, গ্রিফের থেকে এসে গ্রিভিং, যে একদল মানুষ যারা দুঃখ করছে, আমি শুধুমাত্র একদল দুঃখিত মানুষের মাঝেই নই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটা ভারতের প্রিয়তম লিডারের ফিউনারাল প্রসেশনই শুধু নয়, তার থেকে বেশি কিছু। এই যেখানে বলা আছে দিস ওয়াজ, এটা ছিল ইভেন মোর দ্যান বেশি, আরও বেশি কিছু, দি ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের প্রিয়তম লিডারের শুধুমাত্র শেষ যাত্রার থেকে অনেক বেশি কিছু ছিল। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং, আমি সেই মানুষজনের মধ্যে একজন যাদের কাছে বাপুর সাথে হাঁটার একটা বিশেষ অর্থ রয়েছে। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, আমরা বাপুর সাথে ভারতের এই যে মানে রিসেন্ট যে হিস্ট্রি, সেই হিস্ট্রিতে মানে রিসেন্ট যে অতীত, সেখানে আমরা বাপুর সাথে অনেকবার হেঁটেছি। এখানে মনে রাখতে হবে যে মহাত্মা গান্ধীর আন্দোলনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি হলো হাঁটা, তিনি সমস্ত মিটিং মিছিল সব হেঁটে করতেন, নিজেও হাঁটতেন একটা লাঠি নিয়ে, আর তিনি হেঁটে চলতেন, থাউজেন্ডস মাইলস তিনি হাঁটতেন এবং তার সঙ্গে হাঁটতো দেশবাসী। তো তার প্রোটেস্টের একটা ভাষা ছিল এই হাঁটা। তো সেই কথাই এখানে বলা হচ্ছে যে আমরা বাপুর সাথে এর আগে বহুবার হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট দ্যাট দি ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আমরা এই ফ্যাক্টটা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, এই সত্যটা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না যে মানুষটা অনেক কঠিন সময়ের মধ্যে আমাদেরকে পথ দেখিয়েছেন তিনি আর আমাদের সঙ্গে থাকবেন না। বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর ছোট্ট শরীরটা আমাদের সঙ্গে হাঁটতো, স্টাফ ইন হ্যান্ড, হাতে থাকতো তার লাঠি, ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বেশিরভাগ অংশে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস,
তার কাছে হাঁটা মানে ছিল ধীরে ধীরে উন্নতি করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। এটা হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি পাওয়া যার সাহায্যে তোমার চারপাশে যেগুলো আছে সেটাকে তুমি ক্ল্যারিটির সাথে মানে স্বচ্ছ দৃষ্টিতে দেখতে পাবে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স, একটা ছোট্ট কীট থেকে দূরের দিগন্ত পর্যন্ত। মানে বাপু আমাদেরকে দেখতে শিখিয়েছেন একটা ছোট্ট কীট পতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত, বিশাল দিগন্ত, বড় থেকে ছোট সব মানুষকে, সব বিষয়কে, সব বস্তুকে কীভাবে সমান চোখে দেখতে হয়, একটা স্বচ্ছ দৃষ্টি রেখে দেখতে হয়, এটা বাপু আমাদের শিখিয়েছিলেন। মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দি অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। তাছাড়াও হাঁটাই হচ্ছে এমন একটা উপায় যেটা অ্যাভারেজ ইন্ডিয়ান, সাধারণ ভারতবাসীর কাছে অনলি ওয়ে ছিল। সাধারণ ভারতবাসীকে যদি বলা হয় যে এখন যে সেই সময়ের ভারতবাসীকে যদি বলা হতো যে তো আমরা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে প্রোটেস্ট করবো, তাদের সম্ভবই ছিল না, তারা খেতেই পেত না কোথায় গাড়ি নিয়ে প্রোটেস্ট করবে। তাদেরকে যদি বলা হতো যে আপনারা কোটি কোটি টাকা ডোনেশন করুন, হাজার হাজার টাকা ডোনেট করুন, তো আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা রাইফেল কিনবো, আমরা কামান কিনবো, আমরা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনবো, আপনারা সবাই ডোনেট করুন, তারা নিজেরা খেতেই পায় না, তারা কি ডোনেট করবে? তো তাই বলে কি আমরা প্রোটেস্ট করবো না? প্রোটেস্ট করবো। বাবু দেখিয়েছিলেন প্রোটেস্ট করার উপায়, কীভাবে অর্থ ব্যয় না করে, কীভাবেও প্রচুর শক্তিশালী না হয়েও শুধুমাত্র সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে, শুধুমাত্র নন ভায়োলেন্স, অহিংস আন্দোলনের মাধ্যমে হেঁটে, প্রতিবাদ দেখিয়ে, মিছিল করে কীভাবে অ্যাচিভ করা যায় আমাদের উদ্দেশ্য, সেটা বাবু দেখিয়েছিল। Moreover, to walk was often the only way open to the average Indian. এই কথাই বলা হচ্ছে যে হাঁটাই ছিল সাধারণ ভারতবাসীর কাছে একমাত্র উপায়। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি। এর জন্য কোনো ভেহিকেলের দরকার পড়তো না, যানবাহনের দরকার পড়তো না, তোমার দরকার তোমার নিজের বডিটাকে শুধু। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং কোনো টাকাও খরচ হতো না, বাট হিজ এনার্জি, শুধুমাত্র এনার্জি খরচ হতো। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজির এই যে প্রয়োজনীয়তা, এটাকে তিনি তুলে ধরেছিলেন। অ্যাজ ইট টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট। তিনি সমস্ত কিছু হি টুক মাচ, তিনি সবটাই প্রায় নিয়েছিলেন, বেশিরভাগটাই নিয়েছিলেন। দ্যাট ওয়াজ কমন প্লেস, যেটা সাধারণভাবে পড়ে রয়েছে, যেগুলো কমন মানুষ, তাদেরকে তিনি নিয়েছিলেন। নিয়ে কী করেছিলেন? ট্রান্সফর্ম করেছিলেন তাদেরকে, ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট। তাদেরকে নিয়ে একটা আনন্দ সহকারে একটা কোনো কিছু করার চেষ্টা করেছিল। মানে মুষড়ে পড়া, দুঃখিত হয়ে যাওয়া ভারতবাসীকে তিনি জাগিয়ে তুলেছিলেন। তিনি তাদেরকে আশার আলো দেখিয়েছিলেন, তিনি পথ দেখিয়েছিলেন, তিনি তাদেরকে আশা দেখাতে পেরেছিলেন যে হ্যাঁ, উই ক্যান ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ অলসো বাই প্রবাবলি উই উইল ইউজ অ্যানাদার কাইন্ড অফ মিনস। যদিও আমাদের হাতে অস্ত্রশস্ত্র নেই, উই আর আনএবল টু ফাইট এগেনস্ট দেম, উই আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেম, বাট উই স্টিল ক্যান ফাইট এগেনস্ট দেম, এটা তিনি বোঝাতে শিখিয়েছেন। এবং হাঁটার মতো একটা কমন জিনিস, হাঁটা কি একটা কমন জিনিস, এটাকে তিনি একটা জয়ফুল এফোর্ট বানিয়ে দিলেন, একটা আনন্দের জিনিস বানিয়ে দিলেন। ঠিক আছে, এগুলোই ছিল বাবুর অ্যাচিভমেন্ট।